আহ, আহ, আহ। এই সময় কে এলো? কে আপনি? কি চাই? কোথা থেকে আসছেন? হ্যাঁ স্যার, আমি মুম্বাই থেকে আসছি। আমার বান্ধবীর বিয়ে ছিল, তাই পাশের গ্রামেই এসেছিলাম। এখন রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হয়ে গিয়েছে আমার। আশেপাশে কোনো মেকানিকও পাইনি আর ঘরও পাইনি, তাই এখানে আপনার দরজায় নক করলাম। আপনি বলতে পারবেন মেকানিক শপ কোথায় আছে? ও আচ্ছা, ঠিক আছে। এদিকে আশেপাশে কোনো মেকানিক শপ নেই। শেয়ারেই কাউকে ডেকে নিন আপনি। এখন তো অন টাইম না। ও এখন কল করলেও কেউ আসবে না। আশেপাশে আপনার পরিচিত কেউ থাকে না নাকি? না স্যার, আমি এখানে কাউকেই চিনি না। আর দেখুন, বোকার মতো এখানে একা চলে এলাম। মাঝরাত হয়ে এলো। পাশেই আমার বান্ধবী থাকেই, ওরই তো বিয়েতে এসছিলাম, কিন্তু ও তো নিজের রুমে চলে গেছেন এখন। তাই ওকে কল করে ডিস্টার্ব করতে চাই না এত রাত্রে। তাই ভাবলাম এই রাতটুকু যদি আপনার এখানে কাটাই। ও আচ্ছা। হ্যাঁ, এবার আপনি কি করবেন তাহলে? আসলে আপনার যদি অসুবিধা না হয় তাহলে এই রাতটা এখানে থাকি আমি। সকাল হলেই আমি বান্ধবীর কোনো চেনাশোনা মেকানিক ডেকে গাড়ি ঠিক করিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যাব, আপনি চিন্তা করবেন না। এই কিরে ভাই, বলছে তো মুম্বাই থেকে এসেছে। দেখতেও মোটামুটি ঠিকই। এটা দেখছি মেঘনা চাইতেই জল এসে হাজির। হ্যাঁ, নিজেই আমার ঘরে থাকার কথা জিজ্ঞেস করছে। কি বলি এবার? মেনে যাবো এর কথায়? স্যার, কি ভাবছেন আপনি? এত রাত্রে একটা অচেনা মেয়েকে ঘরে কি করে রাখবেন এটাই? না না, এরম কিছু নয়। আপনি ভিতরে আসুন। আপনি ডিনার করে নিয়েছেন না? হ্যাঁ, রাস্তাতেই খেয়ে নিয়েছিলাম আমি। আপনি মিথ্যে বলবেন না। এটাকে আপনি নিজের ঘরেই ভাবুন না। আপনি সত্যি বলুন না, ডিনার করেছেন তো, নাকি আমি নিয়ে আসবো? আরে না না স্যার, আপনাকে কষ্ট করতে হবে না। ঠিক আছে, তাহলে এক গ্লাস জুস তো খাবেন নাকি? সেটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আনছি। হ্যাঁ, হুম। এই নিন জুস। কি হলো, আপনি খাবেন না? একটু জল পেতে পারি? ও ঠিক আছে, এই গ্লাসটা ওদিকে হ্যাঁ রাখুন। হ্যাঁ, দিন না। ওর আসার আগে আমাকে কাজটা সেরে রাখতে হবে। যেটার জন্য এসেছিলাম সেটা তো হয়ে গেল। এই নিন জল। ধন্যবাদ। হ্যাঁ, তাড়াতাড়ি খাস মাথা মোটা। এই যে চিয়ার্স। কি হলো, কোনো রিয়াক্ট করছে না যে? জুস বেশ ভালো, তাই না? খুব ভালো, তুমি আপনার মতো। ধন্যবাদ। আরে, এ কি মাথা ঘোরাচ্ছে কেন? মনে হচ্ছে গুলি নিজের কাজ করা শুরু করছে। তাড়াতাড়ি কর না মাথা মোটা, আর কত দেরি করবি? হঠাৎ আবার এইসব কি হচ্ছে? আপনি জুস খেয়ে নিন। আমার না কিরকম কে জানি মাথাটা পুরো ঘুরছে। মনে হচ্ছে কাজ হয়ে গেছে, একবার চেক করে নি। এতে কি আছে? ও ব্যাগ, সব টাকা পয়সা গয়না এতেই ভরে নি আমি। নট ব্যাড। মনে হচ্ছে যা ভেবেছিলাম তার থেকে বেশি হয়ে যাবে। আজ তোর ভাগ্যই খুলে গেল। ওর জাগার আগে আমাকে কাজ শেষ করে এখান থেকে বেরোতে হবে।
এতেও আছে, মনে হচ্ছে অনেক টাকার মালিক। বাই ডিয়ার, টাটা। আরে ওই মেয়েটা কোথায় গেল? ও সবকিছু নিয়ে চলে গেল। হ্যাঁ, কোন একটা অচেনা মেয়েকে সাহায্য করার চেষ্টা করলাম, আর ওই মেয়েটা আমাকে পুরো একেবারে ধোঁকা দিয়ে চলে গেল। স্যার, 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 হ্যাঁ বলো। স্যার আমি ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছি। এটার জন্য অ্যাপ্লাই করেছি, অনেক দিন হয়ে গেছে। ভিতরে এসো। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। স্যার আমার নাম সীতা, আর আমার স্বামী মারা গেছে 3 মাস হয়ে গেছে। আর উনি যে কাজটা করতেন সেটা আমার পাওয়ার কথা। এখন ওনার কাজটা পেতে গেলে আমাকে ওনার ডেথ সার্টিফিকেটটা আগে দেখাতে হবে আমাকে। এই জন্যই তো ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেটা এখনো পেয়ে উঠলাম না স্যার, তাই জিজ্ঞেস করতে এসেছিলাম আমি। আচ্ছা, তো এই ব্যাপার। তা আগে বলো তোমার নাম কি আছে? সীতা স্যার। সীতা। সীতা। হ্যাঁ, স্বামীর নাম কি বললে তুমি? ওনার নাম রমেশ স্যার। আবেদনপত্র তো এখনো আসেনি। আবেদনপত্র যেই আসবে আমি সাইন করে পাঠিয়ে দেবো। ওকে? আচ্ছা স্যার, কিন্তু আমি এরপর কবে আসব? আপনি অ্যাপ্লাই কবে করেছিলেন বলুন তো? অলরেডি অ্যাপ্লাই করেছি, সেটা 2 মাস হয়ে গেছে স্যার। ও তাই নাকি? আচ্ছা, তাহলে চেক করে দেখছি, দাঁড়ান। আবেদন যদি এখানে চলে আসে তাহলে আমি সাইন করে ফরওয়ার্ড করে দেবো। আপনি এক কাজ করুন, আপনি বরং আপনার নাম্বারটা আমাকে দিয়ে চলে যান, আমি আপনাকে কল করে দেবো। বেকার বেকার আপনাকে এই অফিসে আর আসতে হবে না। অলরেডি আমার অ্যাপ্লিকেশনে নম্বর দেওয়া আছে স্যার। আরে সে তো ঠিকই আছে, কিন্তু সে অ্যাপ্লিকেশন তো এখন আমার কাছে আসেনি না। ও আচ্ছা স্যার। আচ্ছা, আপনি বরং একটা কাজ করুন, আমি বরং আপনাকে একটা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম দিই। আপনি বরং তাতে আপনার ফোন নাম্বার, ডিটেলস সমস্ত কিছু লিখে দিন। অ্যাপ্লিকেশন পাস হলেই আমি ফোন করে দেবো। আচ্ছা স্যার। আরে দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আপনি এই অ্যাপ্লিকেশনটাকে ভালো করে দেখে ফিল আপ করবেন, ঠিক আছে? এই নিন স্যার। হ্যাঁ, সব ঠিক আছে তো স্যার? হ্যাঁ। এই সার্টিফিকেটটা যেন তাড়াতাড়ি পেয়ে যায় সেটা একটু চেষ্টা করুন না স্যার, খুব উপকার হয় আমার তাহলে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফরওয়ার্ড করে দেবো। আচ্ছা, এতে ফোন নাম্বার লেখা আছে তো? হ্যাঁ স্যার, লিখে দিয়েছে, একবার দেখে নিন। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ ইটস স্যার। ওকে। আরে এমন যৌবন বয়সে এমন কষ্ট, এমন একা একা। ঠিক আছে, কি আর করা যাবে, বিধির বিধান। কার নাম্বার এটা? নতুন নাম্বার মনে হচ্ছে। হ্যালো। হ্যালো সীতা, কেমন আছেন? আমি ভালো, আপনি কে? কিছুদিন আগে আপনি আপনার স্বামীর জন্য ডেথ সার্টিফিকেট নিতে আমার কাছে এসেছিলেন না? ও হ্যাঁ, এখনই মনে পড়লো। কি হচ্ছে স্যার, আমার স্বামীর ডেথ সার্টিফিকেট এসে গিয়েছে? হ্যাঁ, ওই জন্যই আপনাকে ফোন করলাম। আপনার স্বামীর ডেথ সার্টিফিকেট তৈরি আছে, এসে নিয়ে নিন আপনি। দেখুন, আমি ডিপার্টমেন্টকে প্রেশার দিয়েছি বলেই আপনার কাজটা হয়েছে, না হলে হয়তো 40 দিন লেগে যেতে পারত। খুব ভালো খবর শোনালেন স্যার, থ্যাংক ইউ স্যার। না না, থ্যাঙ্কস কিসের জন্য? আপনি অনেক কষ্ট করছেন, যেটুকু আমি করতে পারতাম করলাম।
আপনি বরং আমার বাড়িতে এসেই ডেথ সার্টিফিকেটটা নিয়ে যাবেন, ঠিক আছে? আপনার ঘরে? ওখানে কেন স্যার? আমি সোজা অফিসে গিয়ে নিয়ে নি না। আরে না না, খারাপ ভাববেন না। আমি অফিসে যাইনি, ছুটিতে আছি। কাল অফিসের কাজে আমাকে আবার বাইরেও যেতে হবে, তো আপনি তাড়াতাড়ি এসে সার্টিফিকেটটা কালেক্ট করে নিন, ঠিক আছে? ও আচ্ছা স্যার, কিন্তু একটু বুঝুন স্যার, আমি একলা অত দূর কি করে যাব, বা সাথেও তো কেউ নেই আমার। আপনি বেশি চিন্তা করবেন না, আপনি যখন আসতে পারেন আসুন। আমি সারা সন্ধে বাড়িতে আছি, আজ রাতেই কাজের জন্য আমি বাইরে চলে যাচ্ছি, তাই যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। ও আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি আসছি স্যার। ওকে, লোকেশন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, ওটাকে ফলো করবেন। ওকে স্যার। তাড়াতাড়ি আসুন। কি করি এখন, যাব কি না? স্যার, স্যার, আরে সীতা, আপনি? আরে ভিতরে আসুন, ভিতরে সরি আসুন। স্যার, একটু লেট আরে হয়ে ঠিক গেছি। আছে, ঠিক আছে, আসুন আসুন, বসুন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আহ, স্যার, ওই সার্টিফিকেটটা দিয়ে দিন না স্যার, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, একটা আর্জেন্ট কাজ আছে। ও গড, এই তো এক্ষুনি এলেন, আবার এক্ষুনি বলছেন চলে যাবেন। আর একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। আচ্ছা, আপনি চা বা কফি কি খাবেন? না স্যার, ও ভেস নেই, আমাকে সার্টিফিকেটটা দিয়ে দিন না, একটা আর্জেন্ট কাজ এসে গেছে। কেন সেটা তো তাড়াহুড়ো করছেন কেন বলুন তো? এই তো আপনার জন্য এত কষ্ট করে আমি সার্টিফিকেটটা নিয়ে আসলাম, আর আপনি কিনা আমার সাথে একটু ঠিকঠাক কথাও বলছেন না। সেরকম কোনো ব্যাপার না, একটা আর্জেন্ট কাজ আছে, তাই আমাকে বেরোতে হবে স্যার। সীতা, বহু কষ্ট করে অনেক মেহনত করে আপনার জন্য সার্টিফিকেট এনেছি, আপনি এবার আমার দিকটা একটু দেখবেন না? হুম, কি বললেন স্যার? আসলে কথাটা হলো যে কি হয়েছে স্যার, কি হয়েছে বলুন, না বললে বুঝবো কি করে স্যার আমি? আমি আপনাকে কিছু বলতে চাই সীতা। তোমার খুব ভালো খেয়াল রাখবো, তুমি আমার সাথে থাকবে? স্যার, কি বলছেন আপনি? আপনি কি বলছেন বুঝতে পারলাম না। বলছি, দেখো, তোমার স্বামী আর তোমার সাথে থাকে না, আর শুধু খরচারই দায় হবে, সমস্ত খরচা আমিই দেখে নেব। শুধু এটুকু নয়, আপনার যা টাকা লাগবে সব আমিই দিয়ে দেবো। শুধু অন্য কারোর সাথে আর বিয়ে টিয়ে না করে আমার সাথেই থাকবে, থাকবে না? ঠিক মতো ভাবে ভেবে জবাব দিও আমাকে। দেখো, তোমার যা দরকার আমি সব দেব, তুমি রাজি না? একটা মেয়ের সাথে বুঝি এভাবে কথা বলে? আপনাকে তো ভালো মানুষ ভেবেছিলাম, তাই আপনার কাছে সাহায্য চাইতে এসেছিলাম, কিন্তু শেষমেশ আপনিও এরকম বেরোলেন। আর আপনি বা কেন? পৃথিবীর সব ছেলেরা এরকম, স্বামী ছাড়া কোনো স্ত্রীকে দেখলেই সব ছেলেরা যেন একেবারে ঝাঁপিয়ে পড়ে। এরকম কথা বলার আগে একবারও ভাবলেন না? যদি ভালোই লেগে থাকে তাহলে বিয়ের কথা বলতে পারতেন আপনি, কিন্তু মানসিকতা তো ছোট। আগে যদি জানতাম যে আপনি এরকম ছোট মানসিকতা, তাহলে সাহায্যই নিতাম না, আর এখানে আসতামও না আপনার কাছে। আপনি বললেন সার্টিফিকেট দেবেন, তাই এত দূর এলাম আমি, কিন্তু এরপর আপনি আমাকে কখনো কল করবেন না, আর এই চিন্তা ভাবনা মাথা থেকে সরিয়ে দিন। আমি আসছি, গুড বাই।